হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। অর্থাৎ জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। আর তোমাদের এমডিসি কোর্সে এই যে 15 নম্বরের প্রশ্নগুলো আছে, এগুলো 300 শব্দের মধ্যে লিখতে বলা হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে। সেক্ষেত্রে তোমরা যদি অধিক বড় করো, সেক্ষেত্রে তোমাদেরও মনে রাখতে সমস্যা এবং নম্বর কিন্তু অতটাও ভালো পাবে না। তাই যথাযথ লেখার চেষ্টা করো। দেখো, একদম তোমাদের জন্য কম্প্যাক্ট নোট তৈরি করা হয়েছে। প্রথমেই হচ্ছে ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্ব বরেণ্য কবি, অর্থাৎ বিশ্বের তার খ্যাতি ছিল, সেই জন্য বলা হচ্ছে বিশ্ব বরেণ্য কবি, সাহিত্যিক, দার্শনিক এবং শিক্ষাবিদ। তার গভীর চিন্তাভাবনা কেবল সাহিত্যেই সীমাবদ্ধ ছিল না, বরং রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতিতেও তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। জাতীয়তাবাদ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত স্বতন্ত্র এবং সমালোচনামূলক। তিনি সংকীর্ণ এবং আগ্রাসী জাতীয়তাবাদের তীব্র বিরোধিতা করে মানবতাবাদী আন্তর্জাতিকতাবাদের প্রতি সায় দিয়েছিলেন। এবার দেখো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি, এই পয়েন্টটাকে বোঝো। রবীন্দ্রনাথ তথাকথিত পাশ্চাত্য ধাঁচের জাতীয়তাবাদের সমালোচক ছিলেন। তার মতে আধুনিক জাতীয়তাবাদ রাষ্ট্র কর্তৃক সৃষ্ট একটি যান্ত্রিক ধারণা, যা মানুষকে জাগতিক পরিচয়ে বিভক্ত করে এবং স্বার্থপরতাকে উস্কে দেয়। এই জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ, তারপরে যুদ্ধ এবং জাতিগত বিভেদ জন্ম দেয়। তার বিখ্যাত গ্রন্থ ন্যাশনালিজমে তিনি এই বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করতেন যে যখন একটি জাতি শুধুমাত্র নিজের স্বার্থ সাধনে ব্রতী হয় এবং অন্য জাতিদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তখনই তা মানব জাতির জন্য বিপদ ডেকে আনে। তারপরে কি বলা হচ্ছে দেখো, রবীন্দ্রনাথের মতে সংকীর্ণ জাতীয়তাবাদ মানুষের মধ্যেকার সহানুভূতি এবং বিশ্বজনীনতাকে দমন করে। তিনি ভারতের প্রেক্ষাপটে জাতীয়তাবাদের এই বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি মনে করতেন ভারতের মতো বহু সংস্কৃতি ও বহু জাতিসত্তার দেশে সংকীর্ণ জাতীয়তাবাদ বিভেদ ও সংঘাত জন্ম দিতে পারে। তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনকে কিছুটা সংশয়ের চোখে দেখেছিলেন, কারণ তার আশঙ্কা ছিল যে এটি বিভেদ তৈরি করতে পারে। এবার আছে দেখো, আন্তর্জাতিকতাবাদ এবং মানবতাবাদ। এখানে কি বলা হচ্ছে দেখো, রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের বিপরীতে আন্তর্জাতিকতাবাদ এবং বিশ্বজনীনতার ধারণাকে তুলে ধরেছিলেন। বাকি অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো কি বলা হচ্ছে, তিনি বিশ্বাস করতেন যে মানবতা সমস্ত জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে। তার কাছে দেশপ্রেম ছিল দেশের প্রতি ভালোবাসা, কিন্তু তা কখনোই অন্য দেশের প্রতি ঘৃণা বা বিদ্বেষকে উস্কে দেবে না। তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে এই বিশ্বজনীতার আদর্শকে মূর্ত করতে চেয়েছিলেন, যেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ঘটবে এবং জ্ঞান ও সংস্কৃতির আদান প্রদান হবে জাতিগত সীমারেখার ঊর্ধ্বে। তার আন্তর্জাতিকতাবাদের মূল ভিত্তি ছিল পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং মানব জাতির সম্মিলিত কল্যাণ। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক বিশ্বের যেখানে প্রতিটি জাতি তাদের নিজস্ব সংস্কৃতি ও সক্রিয়তা বজায় রেখেও বৃহত্তর মানব পরিবারের অংশ হিসাবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে। এবার উপসংহার, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আধুনিক বিশ্বে আজও প্রাসঙ্গিক। তার সতর্ক বাণী আজও স্মরণ করিয়ে দেয় যে জাতীয় স্বার্থ মানবতাবাদের ঊর্ধ্বে স্থান পায় তখন তা কিভাবে বিভেদ ও ধ্বংসের কারণ হতে পারে। তার আন্তর্জাতিকতাবাদের বার্তা, যা পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ওপর নির্ভরশীল,
একবিংশ শতাব্দীর সংঘাতময় বিশ্বে শান্তি ও সহাবস্থানের পথ নির্দেশ করে। তার চিন্তাধারা আজও আমাদের সংকীর্ণতা পরিহার করে বৃহত্তর মানব কল্যাণে ব্রতী হতে অনুপ্রাণিত করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর।